নিয়ে। যাই হোক, লোকের কথাবার্তা, মানুষের মুখ দেখে কিছুটা তো আমি আন্দাজ কিনতে পারি যে সে কেমন। ওটা দেখে বোঝা যায় যে মানুষটা কেমন। যদি দেখি যে ব্যাপারটা ভালো, তাহলে সেখান থেকে আমি বন্ধুত্ব শুরু করি, সেখান থেকে আমি তাদের সাথে মেলামেশা করি, সম্পর্ক রাখি। আর যেখানে দেখা যায় যে না, এই বেটা মহা ধাঙ্গাবাজ, এ তো দেখছি পুরো ধরিবাজ, তাহলে একদম টাটা বাই বাই, খাল কেটে কুমির আমি ডাকি না। এটা আপনি মাথায় রাখবেন। এটা মাথায় রাখতে হবে, এটা একটা বাস্তব সত্য, চিরন্তন সত্য। এইগুলো জিনিস আপনাকে মানতে হবে। আপনি বাইরে কোথাও যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বাইরে কোথায় গেলে কী করা উচিত, কী করা উচিত না, এটাই ছিল আপনাদের কাছে বলার। বন্ধুরা, এটা আপনার মাথায় রাখুন, এটা আপনাদের কাজে লাগবে। আর যেখানে যাচ্ছেন, যদি আপনি কারো বাসায় যান, সেখানে আপনি যে বাড়িতে যাচ্ছেন অথবা ইনভাইটেড, আর তাদেরকে হাসি মুখে ঢুকবেন তাদের ঘরে, তাদের জন্য প্রার্থনা করবেন, তার জন্য মঙ্গল কামনা করবেন ঈশ্বরের কাছে। আর যখন বিদায় নেবেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলবেন না, কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। এটা কিন্তু একটা ম্যানার্স, এটাও কিন্তু শিখতে হয়। আপনার বাড়ির ছোটো ছোটো বাচ্চা থাকলে তাদেরকে এটা শেখাবেন। আর বাচ্চাদেরকে শেখাবেন যে কারোর বাসায় গেলে কোনো জিনিস ভাঙচুর করতে না, মানে কারোর লোক অন্যের জিনিস চুরাচুরি করতে না। এটা অনেকে পছন্দ করে না। এটা আপনাকে বাচ্চাদেরকে শিখাইতে হবে ছোটোবেলার থেকেই। কিন্তু বাচ্চার বয়স যখন 1 বছর হয়ে যাবে, তখন থেকে আপনি শিখাবেন যে এসব জিনিসে ধরতে নেই, এসব জিনিস ভাঙচুর করতে নেই, জিনিসপত্র গুছিয়ে রাখতে হয়, যত্ন করে রাখতে হয়, এগুলো আপনাকে শিখাতে হবে। আর আপনার বাড়িতে কোনো অতিথি আসুক, যেই আসুক না কেন, আপনি বা কারোর বাড়িতে যান না কেন, আপনার বাচ্চাকে কারোর কোলে দেবেন না। এটা উচিত না। কেন আজকাল কত রকম ঘটনা ঘটতেছে, 2 বছরের শিশুরা পর্যন্ত ধর্ষিত হচ্ছে, রেপ হচ্ছে। আপনার বাচ্চার সুরক্ষার জন্য, শিশু সুরক্ষার জন্য বলছি, কারোর কোলে দেবেন না। এমনকি আপনার ভাই থাকলে, বাচ্চার কাকা থাকলে, দাদু থাকলে, তাদের কোলেও দেবেন না। আজকাল ঘর সত্য বিভীষণ থাকে অনেকে। তো বলছি, সাবধানের মান নেই, ভগবানের মান দুনিয়ার পায়। এটা বুঝে আপনার বাচ্চার প্রোটেকশনের জন্য বাচ্চাকে আপনার কাছেই রাখবেন। হ্যাঁ, কেউ যদি দেখতে চায়, বাচ্চাকে আদর করতে চায়, তা আপনার সামনে করুক, আপনাকে কিন্তু কারোর কোলে পাঠাবেন না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে এটা শেখাবেন। আর বাচ্চাদেরকে কোথাও নিয়ে গেলে আপনি বাচ্চাদেরকে, গরমকাল যদি হয় হালকা পাতলা ড্রেস, আর শীতকাল হলে বাচ্চাকে সোয়েটার টুপি, বাচ্চাকে একদম হাত পা অবধি ঢাকা পোশাক পরে পাঠাবেন। আর গরমকালে হালকা পাতলা তবুও ঢাকা পোশাক পরে পাঠাবেন। বাচ্চাকে খালি গায়ে রাখবেন না। এখনকার যুগ সমাজে মানুষের মানসিকতা ভালো নেই, এটা মাথায় রাখতে হবে। আর দেখবেন বাচ্চাদের যাতে গরম না লাগে। রাস্তাঘাটে কিন্তু বাচ্চাদের বেশি অসুবিধা হয়, গাড়ি জার্নি, বাস জার্নি, ট্রেন জার্নিতে বাচ্চাদের বেশি অসুবিধা হয়। তাই বাচ্চাদের জন্য আপনি গুগলে, ইউটিউবে অথবা ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারেন যে রাস্তাঘাটে বেড়াতে গেলে বাচ্চাদের জন্য কী নিয়ে যাওয়া উচিত, কী নিয়ে যাওয়া উচিত নয়, কী করা উচিত, সেগুলো আপনাকে যথাযথভাবে পালন রাখতে হবে, আপনাকে পালন করতে হবে, সচেতন থাকতে হবে। তো বন্ধুরা, আমার কিন্তু এটাই বলার ছিল, এইটা আপনাকে মানতে হবে। আমার এই ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এটাই বলার ছিল বন্ধুরা। আপনাদের সকলকে নমস্কার, জয় যিশু, ভালো থাকবেন। কালকে আমি সংবিধানের বিষয় বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।